তুই যাকে জরিনা বলছিস সে তো আমার গার্লফ্রেন্ড জেরিন। এই ছোট লোককে এখনই এখান থেকে বের করে দাও। জান, তুমি কোনো টেনশন নিও না, আমি ঠিক সময়েই চলে আসব। তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, তাই কালকে আসার সময় অবশ্যই নীল শাড়ি পরে আসবে কিন্তু। আচ্ছা, তোমার পছন্দের নীল শাড়ি পরেই যাব। শোনো, কালকেই আমাকে একটা নীল শাড়ি কিনে দিবা। এই মুহূর্তে এত টাকা কই পাবো আমি? একটা নীল শাড়ি কিনতে গেলে তো কমপক্ষে 2000 টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে 1 টাকাও নাই। কিরে বইয়ের গোলাম, খবর কি তোর? বন্ধু, আমার 2000 টাকা হাওলাত দিতে পারবি? তোর কাছে আসলেই তুই টাকা হাওলাত চাস, এই কারণেই তোর কাছে আসতে ইচ্ছে করে না। স্যার, আমার একটা কাজ দেন এখানে, আমি সব ধরনের ভারী কাজ করতে পারবো। ঠিক আছে, তুমি আজকে থেকেই কাজে লেগে যাও। শুনো, কালকে মালিকের ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভিজিট করতে আসবে, তাড়াতাড়ি কাজে চলে আসবে। এই শাড়িটা আমাকে প্যাকেট করে দিন। এই নাও বউ। তোমার পছন্দের নীল শাড়ি দেখেই মনে হচ্ছে শাড়িটা তুমি ফুটপাত থেকে কিনে আনছো। এই সবাই চলো, মালিকের ছেলে আসছে, সবার সঙ্গে কথা বলবে। আরে জরিনা, তুমি এখানে আসছো কেন? ওই গরিব কোথাকার ওনার, তুই কাকে কি বলছিস? কে তোর জরিনা? তুই যাকে জরিনা বলছিস সে তো আমার গার্লফ্রেন্ড জেরিন। এই ছোট লোককে এখনই এখান থেকে বের করে দাও। এত ভালোবাসছিলাম, যখন যা চেয়েছে তাই দিয়েছি, তবুও আমাকে এত বড় ধোঁকা দিল আজকে। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না, বরং কুড়ালেই পা মারছেন।